আপদ সবসময় ঠিক কাজই করেছে, কিন্তু তবুও কখনো আমি, কখনো মেনকা, কখনো মামা মামি, আর কখনো ওই ডুপ্লিকেট শুধু অন্যায় করেছে। অজান্তেই আমার পরিবারের সকলে আপদের সঙ্গে অন্যায় করেছে। ভালো হয়ে থেকে কোনো লাভ নেই মা। সত্যের কি কোনো মূল্য নেই? যদি থাকে তাহলে আপদের কোনো ক্ষতি হতে দেবে না তুমি। হাত জোর করা রানা স্টাইল নয়, কিন্তু আজ রানা নিজের স্টাইল পাল্টাচ্ছে। আপদ তোমার কাছ থেকে সবার মঙ্গলের জন্য প্রার্থনা করে, কিন্তু আমি আপদের জীবন ফিরিয়ে দেওয়ার জন্য ভিক্ষা চাইছি। প্লিজ আমার আপদকে আমার কাছে ফিরিয়ে দাও। আমার কাছে আমার আপদকে ফিরিয়ে দাও, শুনতে পাচ্ছ তো? কাল পর্যন্ত রানা বুক ফুলিয়ে সবাইকে বলতো যে ও ভয় পায় না কাউকে, কিন্তু আজকে খুব ভয় লাগছে মা। আপদকে হারানোর কথা মনে করলেই আমার খুব ভয় লাগছে। তুমি তুমি কাল থেকে আমার ব্যাপারে একদম চিন্তা করো না। শুধু আমার একটা অনুরোধ রাখো, আমার আপদকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি এই বকবক করা মেয়েটাকে ফেরত চাই। তোমায় আমার আপদকে এই পাথরের মূর্তি থেকে আবার গঙ্গা স্রোতের ধারায় পরিণত করতে হবে। তোমায় আমার আপদকে আমার কাছে ফিরিয়ে দিতেই হবে। প্লিজ মা। প্লিজ। না 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 না, আরে এটা তুমি কি করলে? মা, মা, আমি তোমাকে আপদের জীবন ফেরত চেয়েছিলাম, ওকে চেয়েছিলাম, আর তুমি। আর তুমি তো সত্যি ওকে ফিরিয়ে দিলে গো। জয় মা দুর্গা। সূর্যের এই রশ্মিকে যদি আমি পৃথিবীর বুকে আনতে না পারি, তাহলে আমার নামও রানা নয়। আপদ, চোখ খোলো। আপদ, আপদ, এই এই অর্ডারটা আমাকে দিয়ে দে পবন, না হলে
রেকর্ডার ছাড়। না হলে কি ম্যাডাম, এই সব হুমকি তাকে গিয়ে দাও যে ভয় পাবে। আমি কিন্তু ভয় পাওয়ার মতো ছেলেই নই, আমি মরে যেতেও রাজি, কিন্তু এই রেকর্ডারটা হয় রানা না হলে মিঠিকেই দেব। ঠিক আছে তাহলে, মরার জন্য তৈরি হ। মর! ছাড়বো না তোকে, মর! যতই মারো আমি তোমাকে রেকর্ডারটা দেব না। এবার এই রেকর্ডারটা যতই চেষ্টা করো তোমরা পাবে না। আপদ চোখ খোলো। আমি তোমার জন্য সেই বরফটা ভেঙেছি যেটাই তুমি বন্দী ছিলে। লোকজনের হাড় ভেঙেছি, কিন্তু আজ তুমি যদি এই বন্ধুত্ব ভেঙে দাও তাহলে তো রানা ভেঙে পড়বে। চোখ খোলো তুমি আপন। না, ওঠো না তুমি। তুমি জানো আমি তোমাকে কতক্ষণ ধরে কাঁধে করে নিয়ে ঘুরছি? অতটাও হালকা নও তুমি। খুব বিরক্ত করেছো আমাকে তুমি যে। সেটা আমার অধিকার। তোমারই তো অধিকার। রানা, আমি ভেবেছিলাম যে মা গঙ্গা হয়তো আমায় ডেকে নিয়েছেন। আজ যদি প্রয়োজন পড়তো তাহলে গঙ্গা স্রোতের ধারাও আটকে দিতাম আমি। তবুও তোমাকে যেতে দিতাম না আমি আপদ। এসো, সাবধানে। সাবধানে তো এবার মেনকার থাকার প্রয়োজন রানা। সে তো আছেই। আপদ আর রানা একসঙ্গে। চলো। কবিতা, তুমি রানা, ও পবনের ওয়াইফ, কিন্তু তুমি তুমি কাঁদছো কেন? মিঠি, মিঠি, পবন খুব বিপদের মধ্যে রয়েছে। মিঠি, তুমি ওর গোটা পরিবারকে বাঁচিয়েছো, আর আমি এটা জানি যে এই সত্যিটা জানার পর ও নিশ্চয়ই তোমাকে সাহায্য করতে ছুটেছিল। আর যদি যদি এই কথাটা মেনকা জানতে পারে তাহলে? মিঠি প্লিজ, প্লিজ, আমার ভীষণ ভয় করছে, প্লিজ কিছু করো। তোমার স্বামী সাহস করে ভালো কিছু করার চেষ্টা করেছে, তোমাকেও সাহস রাখতে হবে কবিতা। তুমি ভয় পেও না, পবনের কিচ্ছু হবে না। আমি জানিও কোথায় আছে। কি হলো ম্যাডাম, হাঁপিয়ে গেছো? পবন তোমাদের মতো বড় বাড়িতে মানুষ হয়নি, বুঝলে? রাস্তায় মানুষ হয়েছে পবন। আর আজকে তো আমার কাছে সত্যের শক্তি আছে। এরা আবার আমায় দেখছে কেন? বৌদিমণি, বৌদিমণি, কি হলো? মিঠির কোনো খবর পেলেন? না জয়া বৌদি, মিঠির এখনো কোনো খোঁজ পাইনি।
কিন্তু এটা জানতে পেরেছি যে ওই চিঠিটা মিঠি লেখেনি। সে কি মিঠি ওটা লেখেনি? আরে মিঠিরই তো নাম ছিল চিঠিতে, তাই না? সে নাম তো যে কেউই লিখতে পারে রাকেশ দাদা। এরা আবার সত্যিটা জেনে ফেলেনি তো? আপনারা সবাই আমার দিকে বারবার এভাবে দেখছেন কেন? আমি তো আর লিখিনি বাপু। রাকেশ, তুমি এত ঘাবড়ে যাচ্ছ কেন? দিবি না না? লক্ষণ, ওই চিঠি আর মিঠির ডায়েরিটা দে। এই দেখুন ওই ডায়েরিটা আর এই লেটার। এই লেখাটা তুই ওর যমজ ভাই নাকি রে? কেন ভাই, দুটো করে দেখতে পাচ্ছিস নাকি? আয়, তোদের সবাইকে দিনের বেলা তারা দেখায়। এটা তো মিঠির নয়। নয় তো, মানে হলো এটা তো মিঠির হাতের লেখাই নয়। তাড়াহুড়োতে সবার মনে হয়েছে যে মিঠি লেখা হয়তো। কে লিখে দিয়েছে এটা? আমি শুধুমাত্র এটাই ভাবছি যে কে লিখেছে এটা। কেউ আবার আমার নামটা না নেয়, হে ভগবান। এরকম কাজ তো শুধু শত্রুই করতে পারে, বা এমন কেউ যে মিঠিকে পছন্দ করে না বা মিঠির বিরুদ্ধে। কে হতে পারে? তার মানে মেনকা? অভিজ্ঞতা। এই জন্যই বলে বয়স্কদের সম্মান করো, কারণ তাদের কাছেই থাকে অভিজ্ঞতা। সঠিক বলেছেন আপনি। বললেন না কাকি, মেনকাই নিশ্চয়ই করেছে।
রেকর্ডারটা নাও ওর হাত থেকে। পিসমশাই, এবার তো কাকিমার কথাটা মেনে নাও। একবার মিঠি বৌদির জন্য মেনকাকে গিয়ে একবার জিজ্ঞাসা করাই যাক না। চলো। দাঁড়াও বাবা। সুমনা মা, মেনকা খুব সাংঘাতিক মেয়ে, ও ক্ষতিকারক মেয়ে। একবার অন্তত তুমি আমাদের কথা বিশ্বাস করো আর পুলিশকে খবর দাও। পরিবারের সুরক্ষার ব্যাপারে তুমি একটু ভাবো। দেখে নিন প্লিজ পিসি। পিসমশাই, প্লিজ গিন্নিমা, বড় বাবু। লক্ষণ আর মাসির কথা শোনা হোক না, একবার পুলিশকে ডাকা হোক। এটা তো মিঠির জীবন নিয়ে প্রশ্ন। চলো। ছাড়বেন না ওকে, একদম পুলিশ যেন ধরেই। ভাগ্যিস আমি এই লেখাটা নিজের হাতের লেখা বদলে লিখেছিলাম। থ্যাংক ইউ। পবন, দেখো তুমি জীবনে প্রথমবার তুই ভালো কিছু করতে চলেছিস পবন। আজ কিন্তু ক্লান্ত হওয়ার সময় নয়। আমি আসছি। রানা, মিঠির লেখাটা অন্য কেউ লিখেছে, এটা শুনে ইনি ভয় পেয়ে গেলেন কেন? তুমি এইভাবে দেখছো কেন? যাও চা করো। আরে বললাম তো চা করতে, আমি গিয়ে বানাবো নাকি? হ্যাঁ, জোর তালে বেঁচে গেছে। তাহলে এই হচ্ছে আসল ভারতীয় নারী, কিভাবে সবাইকে শায়েস্তা করছে। ভেরি গুড। রানা, পবন, শেষমেশ মেনকার বিরুদ্ধে প্রমাণ আমার হাতে এসে গেছে।
এই রেকর্ডারটা আমার হাতে দিয়ে দে মিঠি, না হলে তুই নিজের প্রাণ হারাবি। রানা! তোর মৃত্যু এখন তোর সামনে মিঠি। ওই রেকর্ডারটা আমার হাতে দে। আমি বলছি রেকর্ডারটা আমার হাতে দে। এই রেকর্ডারটা আমার হাতে দিয়ে দে মিঠি, না হলে তুই নিজের প্রাণ হারাবি। দিয়ে দেব। চল দে। রানা! রানা! এবার ফল ভোগ কর মিঠি।